আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 এর উদাহরণ 18 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি এই অনুশীলনীর অন্যান্য ভিডিওগুলো পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 18, এখানে বলা হয়েছে m-2n এর ঘন নির্ণয় করো। আমরা লিখলাম সমাধান লিখে m-2n দিয়ে একটা কিউব দিলাম, ছোট্ট করে 3 দিলাম, পাওয়ার 3। এটার মানে হচ্ছে ঘন। এখন এটা হচ্ছে মাইনাস, আমরা মাইনাসের সূত্র জানি, a মাইনাস বি হোল কিউব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2 এর উদাহরণ 19 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই অধ্যায়ের অন্যান্য ভিডিওগুলো যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। উদাহরণ 19, 4x মাইনাস 5y এর ঘন নির্ণয় করো। সমাধান, এটা লিখে উপরে একটি পাওয়ার দিলাম, 3 পাওয়ার দিলাম, এটার মানে হচ্ছে ঘন, পাওয়ার দিলাম 3। এবার একটি সূত্র জানি আমরা, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা হচ্ছে ঘনের মাইনাসের সূত্র। এর জায়গাতে যদি এক্স থাকে, বি এর জায়গাতে যদি ওয়াই থাকে, এখানেও এ এর জায়গাতে এক্স বসে যাবে, বি এর জায়গাতে ওয়াই বসে যাবে। আর এর জায়গাতে যদি অন্য কিছু থাকে, বি এর জায়গাতে অন্য কিছু থাকে, এখানেও সেগুলো বসে যাবে। এবার অঙ্কের মধ্যে দেখি, এর জায়গাতে রয়েছে 4x, এর জায়গাতে রয়েছে 4x, বি এর জায়গাতে রয়েছে 5y, বি এর জায়গাতে 5y রয়েছে। তাহলে কি হবে? 4x কিউব, মানে a কিউব হতো, সূত্রের মধ্যে ছিল a কিউব, এখানে হবে 4x কিউব। কেন? এর জায়গাতে 4x রয়েছে। সূত্রে ছিল 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি ছিল, এখানে মাইনাস 3 থাকবে, এর জায়গাতে 4x বসবে, বি এর জায়গাতে 5y বসবে। সূত্রে ছিল প্লাস 3ab স্কোয়ার, প্লাস 3ab স্কোয়ার, অঙ্কের মধ্যে বসবে, প্লাস 3 থাকবে, এর জায়গায় 4x, বি এর জায়গায় 5y স্কোয়ার হবে। সূত্রের মধ্যে ছিল মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব, অঙ্কের মধ্যে হবে মাইনাস, ঠিকই থাকবে, বি এর জায়গাতে রয়েছে 5y, এই যে 5y বসে যাবে এখানে। তারপরে এখানে ব্র্যাকেট দিলাম কেন? কারণ একের বেশি উপাদান রয়েছে, এখানে 5 রয়েছে, y রয়েছে, মানে দুটি রয়েছে। একের বেশি থাকলে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিতে হয়, তা না হলে সমস্যায় পড়ে যেতে হয়। এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখব 64 কিভাবে হলো। আমরা জানি 4 এর উপর কিউব মানে হচ্ছে 3 বার 4 গুণ, মানে 64 হয়। 4 গুণ 4 গুণ 4 হয় 64। এই যে পাওয়ার রয়েছে 3 4 এও পাবে, 3x এও পাবে। 3 4 কে দিলে হয় 64 আর x এর কিউব রয়ে যাবে। তারপর হচ্ছে এখানে 3 গুণ ঠিকই থাকবে, 4x স্কোয়ার, স্কোয়ার 4 এও পাবে, স্কোয়ার x এও পাবে। স্কোয়ার 4 কে দিলে হয় 4 গুণ 4, মানে 4 4 16, মানে x স্কোয়ার থাকবে। আর ইন্টু 5y থাকবে এখানে। তারপর এখানে 3 গুণ 4x, এটা ঠিকই থাকবে। এই যে স্কোয়ার 5y এর উপরে যে স্কোয়ার, স্কোয়ার 5 পাবে, স্কোয়ার y পাবে। স্কোয়ার 5 কে দিলে কত হয়? 5 5, স্কোয়ার 5 কে দিলে হয় 5 5 25। 5 স্কোয়ার মানে হচ্ছে 5 দুইবার গুণ, 5 5 25 মাইনাস, আর 5y কিউব হচ্ছে কিউব 5 পাবে, কিউব y পাবে। 5 এর উপর কিউব দিলে হয় 125, আর y কিউব রয়ে যাবে। এখানে দেখি 64x কিউব মাইনাস, এই যেটা গুণ, সংখ্যাগুলো গুণ, 3 গুণ 16 গুণ 5, তিনটে সংখ্যা গুণ দুই ভাগে, গুণ দিলে হয় 240, x স্কোয়ার y বসে যাবে। এখানেও গুণ, প্লাস চিহ্নটাকে এখানে দিয়ে 3 4 বা 25, মানে 25কে গুণ দিতে হবে। 3 4 এবং 25কে গুণ দিলে হয় 300 গুণ, এটা লিখে দিলাম। তারপর y স্কোয়ার, x হলে লিখবো, y স্কোয়ারও লিখে দিব। আবার এখানে মাইনাস 125 y কিউব, এটা লিখে দিলাম। যা আছে তাই হচ্ছে অ্যান্সার। শেষের লাইনটি হচ্ছে আমাদের অ্যান্সার।